Salamun alaikum ya ayuhan nas Okur rabbi zidni ilm Okur rabbi auzubika min hamazati syaitin Okur rabbi auzubika min ayahatun সূরা বাকারার 34 নম্বর আয়াত। এখানে বলতেছে ক্বালা ইয়া আদামা আম্বিউনি বিআসমাইহিম ফালাম্মা ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বা আস-সামাওয়াতি ওয়া আল-আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাখতুমুন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। তিনি বলিলেন, আল্লাহ বলিলেন, হে আদম, তাহাদিগকে তুমি এর নাম বলিয়া দাও। সে তাদের ওই সকল নামসমূহ বলিয়া দিল। তখন আল্লাহ বলল যে, আমি কি তোমাদিগকে বলি নেই আকাশ এবং পৃথিবী অদৃশ্য বস্তুর জ্ঞান আমার কাছে আছে। তোমরা যা ব্যক্ত করো অথবা যা গোপন রাখো আমি সবই জানি। যখন ফেরেশতাদিগকে বলা হলো তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতিরেকে সবাই সিজদা করলো। সে অমান্য করলো, অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এখানে এই দুইটি আয়াতে, এর পূর্ব আয়াতে আমাদের সৃষ্টি যে হাইলাইট করা আছে, সৃষ্টির মধ্যে কি কি জিনিস আছে সেটা উপাদানগুলি এর আগের আয়াতে দেওয়া হয়েছে বলছি। আর এখানে বলা হয়েছে আদমকে সমস্ত নাম শিক্ষা দিল। এই যে যে শব্দটা আছে, আদমকে কি নাম শিক্ষা দিল? আমার কনসার্ন, আমি যেটা বুঝি সেটা বলতেছি। কেউ হয়তো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, না হতে পারে, কিন্তু কোরআন থেকে যেটা আমি বলছি, অন্য আরেক যে আহলে জিকর বা কোরআন যারা রুজু ধরে রেখেছেন তারা এটা এক্সপ্লেন করতে পারে। এর সাথে তেমন ডিফারেন্স হবে না। যে যেরকম বিস্মি, আল্লাহ প্রথমে এই মহাবিশ্ব পরিচয় দিয়েছে, আল্লাহর নাম প্রকাশ করছে, আমি আল্লাহ। অতঃপর বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত এই যে নূর আছে, প্রত্যেকটা জিনিসের নাম আছে। আজকে মনে করেন বিজ্ঞান পৃথিবী অন্যান্য প্ল্যানেটে যাচ্ছে, সেখানে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে, প্রত্যেকটা জিনিস নাম আছে, বিজ্ঞান নাম দিতেছে না। বিজ্ঞান তো অন্য কিছু নয়, বনি আদমেরই সন্তান, বনি আদম বলা হয়েছে, সেই নাম শিক্ষা দিছে। হ্যাঁ, কিন্তু ফেরেশতারা তাদেরকে ফেরেশতার দিকে সে নাম শিক্ষা দেয় না। কিন্তু ফেরেশতা এই জন্য বলছে যে তারা মারামারি কাটাকাটি করবো, কিন্তু এই জন্য আল্লাহ বলছে আমি যা জানি যা তোমরা জানো না। যখন আদম আলাইসাল্লাম যখন এই নামগুলি বলল, তখন ফেরেশতা বলল যে আহ, 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 তুমি আমাদেরকে যে জ্ঞান দিয়েছো উহা ব্যতীত আমাদের জ্ঞান নাই। তারপরে আল্লাহ তাদেরকে বলল যে এখন তোমরা আদমকে সেজদা করো। ওই যে আরেক আয়াত আছে, যখন মানুষকে পরিপূর্ণভাবে বাশারকে সৃষ্টি করছে, তখন আল্লাহ রূহ ফুৎকার করছে। ওই যে আল্লাহ যে আদমকে নাম শিখাইছে, এটা আল্লাহর রূহ, আল্লাহর বাণী। এটা আদমকে, আপনার আমার মাতার ভিতরে আছে যে নাম, এর মধ্যে মানুষ এক একজন এক এক ভাবে আল্লাপাক যাকে যেভাবে জ্ঞান দিয়েছে, এই জন্য আল্লাপাক বলছে আল্লাহর যে জ্ঞান আছে সমস্ত সৃষ্টির মাঝে পরিবেষ্টন করে আছে, একটু একটু জ্ঞান দিচ্ছে আমাদের। তখন এই ফেরেশতাদিগকে বলল যে তোমরা আদমকে সেজদা করো, মানে আল্লাহর যে আছে সাজেদা মানে অনুগত্য করো, তাকে মান্য করো। তখন ফেরেশতাদের মধ্যে সবাই করলো। এই যে ফেরেশতা আমাদেরকে, যে আদমকে অ্যাকসেপ্ট করছে, মান্য করছে। আর অস্বীকারী যেটা আছে, যে কাফের, যে অস্বীকারী, কাফের শব্দটা এখানে আসছে ওয়াকানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, গর্ব করলো নিজেকে, তখন আর যে আদম কি করল, সেজদা করলো না, সে কাফের হয়ে গেল। এই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করব তারা হচ্ছে কাফের। তার পরবর্তীতে আবার শয়তান আইতেছে, শয়তান কাফের
তারপরে ইবলিশ, মারদুত, তাগুত এই শব্দগুলি আছে, যারা আল্লাহর বিপরীত যারা করব। আর যারা আল্লাহকে মান্য করব তারা হলো ফেরেশতা। এই ফেরেশতা এবং ইবলিশ এই দুইটা প্রাথমিক অবস্থায় আদমকে সৃষ্টির যে হাইলাইট করা হয়েছে সেটা। কারণ আল্লাহর এমন খেয়ালে কাম নাই যে শয়তানের লগে সে কথা বলবেই করবে। এগুলি সৃষ্টি যে কিভাবে হয়েছে, কি গুণগুলি আছে, কি অস্বীকারী আছে, সেগুলি তুইলা ধরতাছে সৃষ্টি। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে আমি এই মহাবিশ্ব সৃষ্টি করছি, কাউকে সাক্ষী রাখে নাই, ইভেন আমাকে আপনাকে কাউকে সাক্ষী রাখে নাই, কাউকে সাক্ষী রাখে না আল্লাহ পাক বলছে। তাহলে ফেরেশতা জানবো কেমনে, তারপরে ইবলিশ জানবো কেমনে যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছো? এগুলি এক্সপ্লেইন করে বুঝতে হবে একটি আয়াতের সাথে আরেকটি আয়াত মিল করে। এখানে ফেরেশতাকে যখন বলল সবাই অনুগত্য করলো, ফেরেশতা, কারণ ফেরেশতা আবার রাসূল বলা হয়েছে সূরা মারিয়ামে। আর সূরা সাবাত আছে, আল্লাহ রাসূল, ফেরেশতাদিকে মালাইকাকে রাসূল বলা হয়েছে। রাসূল হয়তো বার্তাবাহক। এই বার্তাটা আপনার আমার কাছে এবং নবী রাসূলের কাছে নিয়ে আসে। যদি আপনি পবিত্র হন, মমিনদার হন, তাহলে এই বার্তা আপনার কাছে আল্লাহ পাক উহি ইলাম করে ফেরেশতাদের মাধ্যমে। আর যদি আপনি নাই করেন, তখন শয়তান, এই যে শয়তান আইছে, এই শয়তান উহি করে, তখন অস্বীকারী যারা, এই যে লাহওয়াল হাদিস আছে না, লাহওয়াল হাদিসে যে আজে বাজে কথা শুনবে, এগুলি হাদিস সম্বন্ধে একটু শর্ট করে দেয়। যেরকম আমার লাইফ হিস্টোরি আমি জানি না আমার কি হয়েছে, দুই একটা কথাই। আমার বাবা, আমার জন্মদাতা যে আদম, তার কথা আমি জানি না। সেখানে সেখানে আবু হুরায়রা 5300 হাদিস সামথিং 3 বছর মদিনায় ছিল, সমস্ত হাদিস সে বলছে। সেও বলে না তা বুখারীর জীবন দশায় তাকে দেখে নাই। 200 বছর পর, 150 বছর পর যে হাদিস গুলিছে, এর কথা এই কথার মধ্যে কোনো মিল নেই। আমাদের কাছে কোরআন আছে, কোরআন নিয়ে চলতে হবে, কোরআনের রুজুকে চলতে হবে। আর এটা দলে উপদলে যে বাক্য আছে, শিয়া, সুন্নি, সালাফি, আহমদি, তারপরে খারিজি, বিভিন্ন দল, এদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআন গভীরভাবে বলে তুমি সম্বোধন করতেছে যে তোমার কাছে এই কিতাব আছে, তুমি ইহা ব্যতীত কি কয় অন্য দল উপদল যারা আছে তারা বলবো যে তুমি আসো আমাদের দল বেটার। তুমি যদি তাদের দলে ঢোকো, তাহলে তোমাকে কাফের বানায় ফেলাবে, এই যে শয়তান, যে ওয়াকানা মিনাল কাফিরিন। হ্যাঁ, আর যদি সত্যের পথে থাকো, রাসূলের যে বাণী আছে ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, তখন এই যে ফেরেশতা অনুগত্য করছে। এই আয়াত দুইটার ভিতরে এখানে এই সাজেদা মানে অনুগত্য করা, সাজেদা অনুগত্য করা মানে ওই সাজে না, শুধু অনুগত্য করতে গেছে আল্লাহ যে রূহ ফুৎকার করছে, তখন আদমকে অনুগত্য করতেছে। আর আল্লাহ যে নাম শিখিয়েছে, যে আদমকে বিসমিল্লাহ থেকে নাম থেকে যা আছে সব নাম, আপনি দেখবেন যে আপনি যদি একটু এই সৃষ্টির জগতের মনোনিবেশ করেন, যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ পাক বলছে তুমি চলা অবস্থায়, বসা অবস্থায়, যে যে অবস্থায় থাকো, তুমি এই যে সৃষ্টিতে যাই করছে, হে আমার প্রতিপালক, তুমি যে সৃষ্টি করছো এই পৃথিবী, এটি বিদ্যা সৃষ্টি করে নাই, এটি নিয়ে গবেষণা করতে কইছে। আর প্রত্যেকটা জিনিসের নাম আছে, আর প্রত্যেকটা জিনিসের নামের কারণ আছে, এর উপকারিতা আছে, এটি নিয়ে ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারেন। আপনার নাম আছে, আমার নাম আছে, পৃথিবী যে কি কয় 8 কোটি 800 কোটি লোক আছে, এদের নাম আছে, এই মহাবিশ্বের যা আছে সৃষ্টি সব নিত্য নতুন নাম হইতেছে, এই বিজ্ঞান এটা আবিষ্কার করতেছে, এই নামগুলি দিতেছে, এই নামের উপকার হইতেছে। এই জন্য আল্লাপাক প্রথমে বিস্মি এস শব্দ হয়েছে। এবং এই যে যে নামগুলি আছে না, আল্লাপাক এই আদমকে শিক্ষা দিয়েছে, এটা ফেরেশতারাও জানতো না, এই আদমকে শিক্ষা দিয়েছে। আর বনি আদম, এটা সৃষ্টির যে এখানে যে নাম শিক্ষা দিয়েছে, এটা আল্লাহ এই নাম মানুষকে বা আদমকে শিক্ষা দিয়েছে। এরপরে যে আল্লাহ রুহ ফুৎকার করছে না, এই নামগুলি রুহুরের মধ্যে, আল্লাহর বাণীর মধ্যে আদমকে রুহ ফুৎকার করছে। অতঃপর ফেরেশতারা স্বীকার করলো, সবাই অনুগত্য করলো, কিন্তু ইবলিশ করে না। ইবলিশ এই যে অহংকার করলো, নিজেকে বিশাল মনে করলো, পরবর্তীতে আয়াতগুলিতে আছে তাকে আগুন দিয়ে সৃষ্টি করছে, মাটি দিয়ে যাকে সৃষ্টি করছে, গন্ধ মাটি, তাকে আমি কেনই করবো। হ্যাঁ, এইগুলি হইলো অহংকার। মানুষের মধ্যে এই অহংকারগুলি আছে, এবং মানুষের মধ্যে ভালো আছে, ভালো এবং মন্দ। যখন মন্দ আপনাকে ইবলিশ শয়তান উহি করব, মন্দের দিকে যাবেন। আর ফেরেশতা যখন আল্লাহর হুকুমে, এরই সব হয় আল্লাহর হুকুমে, যেটা হবে যে ফেরেশতা উহি করব, তখন আপনি পরহেজগারী মুমিনদার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে এই
তারপরের আয়াতগুলি আস্তে আস্তে দেখা যাবে, যারা হেদায়েত যখন আসবো, যে হেদায়েত পালন করব, তার কোনো দুঃখ নাই, তারা কোনো কি কয় ভ্রান্তির পথে যাব না, তারা কি কয় এক আল্লাহর রুজুকে ধরে রাখবো। এই ইবলিশ হচ্ছে অস্বীকারী, কাফের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারাই কাফের। মানুষের মধ্যে যে আমরা কাফের শব্দটা ব্যবহার করি, কিন্তু কাফের শব্দটা যখন আরবিতে ব্যবহার করি তখন এটাকে খুব সিরিয়াস হয়ে যায়। কিন্তু এখন যদি কাউকে কোনো মুসলমান করবেন যে কাফের, তখন চেহিতা যাব কাফের শব্দ এটা অস্বীকারী। একটা আয়াত বা একটা অক্ষর আল্লাহর নিদর্শনকে যদি অস্বীকার করে, সেই এই কাফের অস্বীকারী। হুম, এই জন্য আল্লাহ পাক বলছে ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, একবার না 31 বার সূরা আর রহমানে বারবার স্মরণ করাই দিতেছে আল্লাহ যে নেয়ামত আছে, যে আল্লাহর আয়াত নিদর্শন আছে, কোন জিনিসকে অস্বীকার করবে। এইটার মধ্যে একটা জিনিস অস্বীকার করলে আপনি যে কাফের বা অস্বীকারী, শয়তানের বন্ধু হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।